একটা গদি আশ্রয়ের আর অন্যটা গদি ধান রোপণ করার দেখি মনের ইয়ান একখান জমি বা হাল কিন্তু ইবা আসলে যোগ্য রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তাকে কুড়িয়ে ফেলে রাখনে অতিরিক্ত বৃষ্টিতে ইবে পরিণত যোগ্য হালত আর এতে খুব প্রকাশ করি এই রাস্তাগতি ধানর ছাড়া রোপণ করিয়ে অভিনব প্রতিবাদ জানার স্থানীয় রাস্তা ঘুরে গিয়ে গেছে লাদার নগর দি এই কন্ট্রাক্টর ব্রিমে 3 বছর ঘুরে গিয়ে 1 বছর ধরে এই রাস্তা কষ্ট করে আর ওগো জনগণকে লুগুরি ইন্ডিয়া বাড়ির তাইবে আজ 3 বছর ধরে কন্ডাক্টর কুড়ি লাখি দি এত পরিস্থিতি খারাপ হয়ে গিয়ে মানুষ খুবই আত্মা কিনারি আর রাস্তা লোয়া লুকি দিয়ে তারপরে মানুষ এটা আরো মাছ চাষ করে বলে চিন্তা করে এমনকি মানুষ প্রতিনিয়ত এই পানির ভিতর দিয়ে চলাচল করার যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে যার কারণে মানুষ আর না পারি লোয়া লুকি দিয়ে এরকম দৃশ্যর দেখা মিললেই চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকিরপাড়ার এই রাস্তাগত জানা গিয়ে প্রায় 2 কিলোমিটার এলাকার সড়ক সংস্কার ও সম্প্রসারণ হাজ এখন এলাকাবাসীর এক স্থায়ী দুর্ভোগত পরিণত 2 বছর আগে শুরু হইনে এই রাস্তাগুর হাসগো এখনো শেষ করি না পারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার উল্টো কুড়িয়ে ফেলে রাখনে আরো দুঃখত ফুরি গিয়ে এলাকার মানুষ আর আজ বহুত বছর ধরে রোডটা কষ্ট পারে আর কিন্তু রোগী লই জন্য মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয় না কেন অসুস্থ মেডিকেল লই জন্য গাড়ি ঘোড়ার কাঁচা রাস্তার কারণে এই অসমস্যার কারণে আমার এই রোডটা বেশি খারাপ মাদ্রাসার ফলে মাদ্রাসা যেতে পারে যেতে পারে লোক এমার্জেন্সি লোক লই যেতে পারে এই কারণে আরো কষ্ট পারে এলাকাবাসী স্থানীয় জানাই 2023 সালের ঠিকাদার এই রাস্তাকে কুড়িয়ে আর হন হাস্তম করে এরপর তুন এই রাস্তাকে দিবি এক ধরনের যানবাহন বন্ধ আছে বৃষ্টি হলে পানি আর কাদায় ভরি যায় গিয়ে পুরো রাস্তা এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী অফিসমুখী কর্মজীবী মানুষ ও স্থানীয় কৃষক সহ রুগী তুন যাতায়াত ভোগান্তিত ফরমফরের চরমভাবে জাইন্তুসালি ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিম সিপ্লাসরে মুঠোফোনে জানাই বৃষ্টির কারণে এখন হাজ বন্ধ আছে তবে খুব শীঘ্রই হাজ শুরু হবে হাত দেখে শুরু করি কি হাত দেখে ভালো ফিলিং করি ভালো ফিলিং এর লগে লগে বৃষ্টি আগে এখন তার করি না হচ্ছে কিছু বছর ধরে করিলে কি হইব এখন তো হতাশ শেষ আছে না ভাই 2 বছর ধরে করিলে তো হাম করি দিয়ে ইয়ে না হয় পাবলিকে হয়ে কি দিবেন এরপর ওটা হাত ধরে এখন তো বৃষ্টিটার দিনলে না থামে পুরো দম বৃষ্টি থামে জাগো করবো পুরো দম বৃষ্টি থামে জাগো করবো পুরো দম বৃষ্টি থামে দিলে না হাত করতে যদি গাড়ি যাবো যদি গাড়ি চালি না পারে তো আমি শুনতে যাই এখন আর রাস্তা প্রতিবন্ধকতা হইলে ভাই আমি তো আম করিবার সুযোগই না তা করবে আর উন্দি ওই সাইডে দিয়ে রাস্তা যাবে মানুষ যাবে আনলাই ন তো জিডি অফিসের উপজেলা ইঞ্জিনিয়ারের নামে নোটিশ দিয়ে গিয়া দিয়ে তো কিন্তু কেউ উদ্ধার করে না হবে কিন্তু হাতে উদ্ধার করে দেওয়া হবে কি আমি তো ভাই উদ্ধার করতাম না ঘরটাই করতে গেছি নাকি নয় আর পেঁয়াজ মানে এখন বর্তমানে রাজনীতি কিন্তু তার লস মানে একদিন আগতি করতে না একদিন লাভ মানে তো আর তাহলে তো আর তো খুশির কিছু নেই কিন্তু আল্লাহ ফেরা জানি অন্যদিকে আনোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার হর অতি দ্রুত ঠিকাদারের হাত শুরু নগরী তারা এনর যথাযথ ব্যবস্থা নেব আমি অনেক আগে থেকে জানি যে এই গতকালের ঘটনার আগেও ওখানকার এলাকাবাসী আমার কাছে আসছিল এবং ঠিকাদারের সাথেও আমরা যোগাযোগ করেছি ঠিকাদার মাঝখানে কিছুদিন কাজ শুরু করেছিল কিন্তু বর্ষার কারণে আবার এটা বন্ধ হয়ে গেছে মূলত আবার আমরা ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি সে এখন মানে ওই উপজেলার বাইরে আছে তাকে আমি ডেকেছি আর আমাদের একটা নির্দেশনা হলো মন্ত্রণালয় থেকে একটা কমন নির্দেশনা সারা বাংলাদেশের জন্য যে এই ধরনের পেন্ডিং যে কাজগুলো আছে এগুলো যদি ডিসেম্বরের মধ্যে যদি ঠিকাদাররা যদি কমপ্লিট করতে না পারে সেই ক্ষেত্রে তাদের ওয়ার্ক অর্ডার বাতিল হবে এবং সেই ক্ষেত্রে নতুন ঠিকাদার কাজ করবে আর আমাদের যে এই রাস্তাটার যে ঠিকাদার আছে সে আমাদেরকে কথা দিয়েছে যে সে কিছুদিনের মধ্যে এটার কাজ শুরু করবে এলাকাবাসীর চাওয়া খুব দ্রুত এই রাস্তা করে যেন সংস্কার হাত শুরু হয় এবং তারা দুর্ভোগ গান লাগাবে আর সাহায্য দ্রুতভাবে ফাঁসগান যান ওই জায়গায় কন্ডাক্টরের আর তো ইয়েন দাবি আর তো কিছু হলো দাবি ইয়েনুল্লাহ সরকারের হাসা আবেদন জানাই দি দ্রুত যান আর লাসাগা নয় সি প্লাস টিভি চট্টগ্রাম